সবার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব কবির খান আহ্বায়ক পট্টাশী ইউনিয়ন বিএনপি। আমার সাথে রয়েছেন আমার নেতা হেমায়ত খান, নুরুল আমিন শেখ। এরা আমার নেতা, আমাদের নেতা। আপনারা সকলের বক্তব্য শুনেছেন। গাজী আউজুদ্দিন রাজপথ থেকে উঠে আসা আমাদের শেখ রিয়াজউদ্দিন রানা আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা সকলকে পরিচিত হয়েছেন বক্তৃতার মাধ্যমে। আমাদের সাথে রয়েছেন তামান্না জামান, যিনি মহিলা দল ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তাকে একটু পরিচয় করে দিলাম। জনাব তামান্না এবং রেহানা হাফিজ, যারা আন্দোলন সংগ্রামে থাকে। প্রিয় বন্ধুরা, ৩১ দফা নিয়ে আমার কথা বলার কথা। ৩১ দফা কি? আজ থেকে প্রায় ৩ বছর আগে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণ একটি রাষ্ট্র কাঠামো তৈরি করতে ৩১ দফা জনগণের সামনে আছে। তখন বলা হয়েছে, অনেকেই বলেছে রাষ্ট্র কাঠামো মেরামত করবে, কবে বিএনপি ক্ষমতায় যাবে, কবে পরিবর্তন হবে, কবে শেখ হাসিনা পালাবে। অনেকে বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? আল্লাহর হুকুম হয়েছে, মজলুম মানুষরা যখন দোয়া করেছে, আমার মত মানুষ জেল খাটতে খাটতে বৃদ্ধ হয়ে গেছি, গাজী আউজুজ্জামান অথবা রানা অথবা আপনারা বাড়িতে ঘুমাতে পারেননি, আপনারা ঘরে থাকতে পারেননি, আপনার অঞ্চল থেকে ধরে ধরে নিয়ে আপনাকে আহত করেছে, আর আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আমরা যখন পুলিশের বাড়িতে মা মা করে চিৎকার করেছি, আমাদের রহিম যখন মুখে দাঁড়িয়ে মা মা করে চিৎকার করেছে, আল্লাহর আরশ কেঁপেছে। শেখ হাসিনার ওই শক্ত কলজা কখন কাঁপে? ঠিক না? কাঁপতে তো অনেক আগেই চলে যেত। আমাদের ২০০০ মানুষকে হত্যা করেছে। আমরা আমাদের বন্ধু ইলিয়াস আলীকে এখন খুঁজে পাই, আমরা চৌধুরী আলমকে খুঁজে পাই। এক এক করে যখন আমরা তেলের দাম বৃদ্ধির সময় মিছিল করছিলাম, আমাদের দোয়ায় পিরোজপুরে মুক্তা ছোট্ট সহ ১১ জন, তার মধ্যে গুলি করা হয়েছে। আপনাদের পট্টাশী শুক্কুরকে হত্যা করা হয়েছে। সেই গভীর রাতে আমরা যখন মিছিল করলাম, আমরা যখন আমাদের কথা বললাম, আমরা সারা বাংলাদেশে নৈরাজ্যের বিরুদ্ধে যখন দাঁড়াতে বললাম, তখন সেই সন্ত্রাসী প্রকাশ্যে গুলি করে শুকুর আলীকে হত্যা করছে। ওদের হাতে রক্ত আর আমাদের হাতে ঈমান। আমরা ঈমানের বলিয়ানে হয়ে আমরা যুদ্ধ করেছিলাম। আমরা ৪ তারিখে বুঝতে পারিনি দেশ থেকে এই স্বৈরাচার হতে যাবে। ৪ তারিখ যখন নির্দেশ এসলো ঢাকার রাজপথে তোমরা থাকো, ২ তারিখ থেকে আমরা ঢাকার রাজপথে ছিলাম। আমাদেরকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান, ছাত্রদের পাশে থাকো, জনতার পাশে থাকো। গুলের মধ্যে দাঁড়িয়ে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, হে আল্লাহ, হয়তো বেঁচে সন্তানের মুখ দেখতে পারবো না, কবে যাবো বাড়ি তারও হিসাব নাই। আল্লাহ এসে দিয়েছে, বলেছে অপেক্ষা কর, তোরা চালিয়ে যা, আমি তোদের সাথে আছি। আল্লাহ আমাদেরকে ফয়সালা দিয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। ঠিক না? প্রিয় বন্ধুরা, এখন দফায় কি আছে? রাষ্ট্র বিনির্মাণের কথা আছে। এখন দফায় কি আছে? ধর্মীয় স্বাধীনতার কথা আছে। ১৩ নম্বর দফায় রয়েছে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল সকলের সমান অধিকার ভোগ করবে। আমরা একটি রেনবো ন্যাশন তৈরি করবো। রং নানা রঙে বাংলাদেশ রাঙাইতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা কেউকে বেহেশতের টিকিট দিতে পারবো না, তবে পারবো এই দেশকে ভালোবাসার জন্য ইসলাম ধর্মের যে সমস্ত মানুষ আছে তারা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। হিন্দু ধর্ম বঞ্চিত হবে না, সেই অধিকার।
ধর্মকর্ম চাচ্ছে, এটি রাজনৈতিকরণ করা যায় না। এই কথা আমাদের ৩১ দফা করতে বলা হয়েছে। আমাদের ৩১ দফা করতে বলা হয়েছে। সকল পাট কলগুলো বন্ধ হয়ে গেছে, অথচ বিশ্বের বাজারে পাটের চাহিদা সবচেয়ে এখন বেশি। সেই পাকিস্তান আমলের জন্য বিশ্ব বাজারে প্লাস্টিককে বর্জ্য হিসাবে তা গ্রহণ করা হচ্ছে না। প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হওয়ার কারণে পাটের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি হল। আমাদের পাট কল বন্ধ। কারণ কি জানেন? ওই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আগ্রাসনবাদ একের পর এক পাট কল তারা তৈরি করছে, আমাদের কাঁচা পাট কিনে নিচ্ছে, অথচ আমরা বৈদেশিক মুদ্রা পাচ্ছি না। পাচ্ছে কারা? ভারত। শেখ হাসিনা ভারত দোষণ নীতির কারণে আমাদের সকল পাট কলগুলো এখন বন্ধ। আমরা বলেছি পাট কলগুলো আবার চালু হবে। এদেশের সকল কলকারখানা বন্ধ যা রয়েছে, আমরা বলেছি ইকো উৎপাদন যা হয় তা থেকে বিদেশ থেকে চিনি আমদানি করার প্রয়োজন হয় না। অথচ কার স্বার্থে সকল চিনি কলগুলো বন্ধ করে দিয়ে খালি কেরু কোম্পানির একটু মদ আবিষ্কার করেছে, এটা ছাড়া শেখ হাসিনা আর কিছু উৎপন্ন করে না। এর কারণ একই ভারত। আমরা বলেছি সমস্ত চিনি কলগুলো এদেশে চালু করা হবে। আমরা বলেছি বাংলাদেশের মানুষ যদি ধানের শীষে ভোট দেয় তাহলে কি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই পার্লামেন্টে যেমন নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে, তার বাইরে বিভিন্ন পেশার মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এক এক করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে। কৃষক তার নিজের কথা বলবে, শ্রমিক তার কথা বলবে, তাদের মধ্য দিয়ে একটি আভ্যন্তরীণ ভোটের মধ্য দিয়ে এই পার্লামেন্ট সদস্যগুলো নির্বাচিত করা হবে, যারা ওই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। আমরা বলেছি বাংলাদেশের মৎস্য সম্পদ যদি সংরক্ষণ করা হয়, বিশ্ব বাজারে যে অর্থ আসবে বাংলাদেশ সিঙ্গাপুর হতে সময় লাগবে না। কিন্তু ভারতকে অবৈধভাবে আমাদের সমস্ত মৎস্য অঞ্চল নিজেরা দখল হয়েছে। নৌবাহিনীর কথা বলে না, কারণ ইঙ্গিত রয়েছে ভারতীয় জাহাজ যাতে আমাদের অঞ্চল থেকে মাছ আহরণ করতে পারে, বুঝান যাতে কমিশন পায়, সে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা বলছি সমুদ্র সীমায় মনে আছে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের সেই কথা, তালপট্টি আবার বাংলাদেশের পতাকা তালপট্টিতে উঠবে, কে বলেছিল? জিয়াউর রহমান। আমরা তার উত্তরসূরি। আমরা বলেছি তারেক রহমান বলেছে সমুদ্র সীমায় 1 ইঞ্চি পরিমাণ জায়গা কেউ ইজারা দিতে দেব না, দেব না, দেব না। তাহলে মৎস্য সম্পদের যে আয় হবে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে। এই কথা আমরা বলেছি। আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই। আপনারা তো দেখলেন আমি একটি কলেজের প্রিন্সিপাল এখনো আছি। গভর্নমেন্ট আমাকে 2 বছর এক্সটেনশন দিয়েছে। লজ্জায় অনেক সময় কথা বলতে পারি না, কিন্তু তো বলতে তো হবেই। আমার মেয়েটাও এখানে আছে। শরীফকে হঠাৎ করে শরীফা বানানো, শরীফকে শরীফা হতে উৎসাহিত করা হলো বই থেকে। কি লজ্জার কথা! কখনো বিকৃত দেবদেবীর মন্দির, কখনো ইসলাম নিয়ে বিকৃতি। যে কথাগুলো আমার মা আমার সন্তানকে শিখাবে, নানি দাদিরা শিখাতো, সেই কথাগুলো বইতে লিপিবদ্ধ করে আমার সন্তানকে বিব্রত করছে। কোএডুকেশনের হাসাহাসি হচ্ছে। মেয়েরা স্কুলে লজ্জায় যেতে পারে না তার বন্ধুদের টিটকারির কারণে। এই সমস্ত জিনিস আমরা পাঠ্যবই থেকে সরিয়ে ফেলব। আমরা আনবো কি? উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা আপনার সন্তানকে শুধুমাত্র কেরানি বানাবে না, অতএব কলম এবং খাতা দিয়ে শুধু লিখবেন না। আপনার বাড়িতে বিদ্যুৎ নাই, আপনার সন্তান সেই বিদ্যুতের কাজটুকু 6, 7, 8 বসে তিনি জানবেন। আপনার বাড়ির ব্রিজ নষ্ট হয়েছে, আপনার সন্তান সেটি জানবে। একটি ব্রিজ
তৈরি করতে কিভাবে হয় তার প্রাথমিক কাজটি আপনার সন্তান জানবে। আপনার কৃষি যন্ত্রপাতি সেই মান্দাতের আমলের লাঙ্গল দিয়ে চাষ করলে কি চলবে না? আধুনিক শিক্ষা ব্যবস্থায় আনতে হবে। সেই আধুনিক যন্ত্রপাতি চালাতে হবে। আপনার সন্তানকে জানতে হবে আধুনিক সব যন্ত্রপাতি কিভাবে চালাবে। এটাই আমাদের শিক্ষা। আমরা বলেছি স্বাস্থ্য বিভাগকে ওই ডাক্তার দিয়ে 16 কোটি মানুষের চিকিৎসা করা সম্ভব না। তাহলে আমেরিকান স্টাইলে আমাদের প্রতিটি স্কুলে ডাক্তার থাকবে। সে ডাক্তার কি বলবে? কোন খাদ্য খেলে ক্যান্সার হয় সেই খাদ্য থেকে নিবৃত্ত হবে, কোন খাদ্য খেলে পেট খারাপ হয়। আজকে যেমন প্রতিটা স্কুলে ক্রিয়া শিক্ষক রয়েছে, প্রতিটা স্কুলে স্বাস্থ্য শিক্ষক থাকবে। তারা গ্রামে এবং শিক্ষা প্রতিষ্ঠান শিখাবে গুড ফুড কাকে বলে, সুষম খাদ্য কাকে বলে, সেই বিষয়গুলো তারা জনগণকে জানাবে। এবং তারা শহীদ জিয়ার সেই গ্রাম ডাক্তারের ট্রেনিং থাকবে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসা তারা নিতে পারবে। এই ব্যবস্থার কথা আমরা বলেছি, স্বাস্থ্য ব্যবস্থার কথা আমরা বলেছি, কৃষি ব্যবস্থা, সমস্ত সেক্টরগুলো আইন দিয়ে আমাদের সমস্ত সম্পত্তি ছোট করে ফেলানো হয়েছে। এই আইন কোথাও উঠিয়ে ফেলে সমবায় ভিত্তিতে কৃষি নির্ভর অর্থনীতি আমরা গড়ে তুলব, যাতে কৃষকরা ব্যাপক চাষাবাদ করতে পারে এবং সম্মিলিত একটি কৃষি প্রকল্প তৈরি করে নিয়ে আসতে পারে। আমরা বলেছি এই কৃষকদের ভাগ্য উন্নয়ন না করলে বাংলাদেশের ভাগ্য উন্নয়ন হবে না। আপনার নেতার কথা মনে আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি 3.5 বছরের শাসন আমলে চালের উৎপাদন দ্বিগুণ করলেন। কি করে সম্ভব হলো? আপনার কি মনে আছে? উত্তরবঙ্গের সমস্ত জায়গায় একদিনে নির্দেশ দিয়েছেন ডিপটিউবওয়েল বসবে, সেচ ব্যবস্থা হবে, ইরি পড়ো সবকিছু হবে, এক ফসলি জমি থাকতে পারবে না, কমপক্ষে 2 ফসলি জমি হতে হবে। তাহলে স্বনির্ভর বাংলাদেশ ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে। ভূমিদার লুট করেছে, শুধু কি একটি সেক্টর লুট করেছে? 5 বছরের বাজেট, আমাদের বাজেট যদি 5,000 কোটি টাকা হয়, ভূমিদার লুট করেছে 25,000 কোটি। হাজার দিলে আপনি জানাবেন 25,000 কোটি টাকা। এই অবস্থায় সমস্ত সেক্টর নষ্ট হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, বক্তৃতা দেওয়ার হয়তো সময় নয়, একটু কথা বলতে চাই। আমি 31 দফা আপনাদের মাঝে দিয়েছি, আবারও আসবো 31 দফা নিয়ে কথা বলতে। আবারও বলবো শহীদ জিয়ার 19 দফার কথা, আবারও বলবো গামগাছিয়ার সমাবেশে আপনারা দাঁড়িয়ে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন, আপনারা লড়াই করেছেন, আপনারা খাল খনন করেছেন। বাংলাদেশের 2%, 1% ভোট দিয়ে যারা ধর্ম ব্যবসা করতে চায়, আমরা তাদের বিরোধী, আমরা সেই রক্তাক্তের বিরোধী, আমরা বিরোধী। 16,000 কোটি টাকা একদিনে যারা ব্যাংক থেকে লুট করেছে তাদের বিরোধী। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যারা রক্ষাতে, আর ওই আওয়ামী লীগের দোষর যারা 101টি ধর্ষণ করে ধর্ষণের সিলসিলি করে তাদের বিরোধী। আমরা বলতে চাই লড়াই আমরা করেছি। এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, 300 আসনে ধানের শীষের প্রার্থী থাকবে, তারেক রহমান আমাকেও দিতে পারে, অন্য কেউ দিতে পারে, এটি বিষয় নয়। বিষয় হলো 300 আসনে তারেক রহমান প্রার্থী দেবে। আপনারা যারা ধানের শীষের পক্ষে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার নেতা বলুন আব্দুল সালাম তালুকদারের জ্যেষ্ঠ সন্তান ফখরুল ইসলাম খোকন, যিনি আমাদের রাজনীতি শিখিয়েছে, যার ভাষাটি আমাদের জন্য ছিল উন্মুক্ত। ভাবি আমাদের সমস্ত সময় আমরা মিছিল করে এরশাদ বিরোধী আন্দোলন করে আমরা যখন ক্লান্ত ছিলাম, ওই ভাবি আমাদের চা বিস্কিট খাইয়ে আমার মিছিলে আহ্বান করে দিয়েছে। আমি স্যালুট জানাই জনাব ফখরুল ইসলাম তালুকদার এবং তার স্ত্রী, তার বোনরা আমাদের পাশে দাঁড়িয়ে মিছিল করেছে আমাদের জন্য। রাতের পর রাত ভাত খেতে, সেই রাতে এসবকে হটানো সোজা না। রাতে যা প্রয়োজন ছিল হরতাল করতে, বোনরা আমাদের জন্য আচরণ বেঁধে অপেক্ষা করেছে। তার ভাইরা লড়াইয়ের মধ্যে রাত হয়ে বাসায় ফিরবে, তাদের জন্য খাবার তৈরি করছে। আমরা তাকে ছেড়ে চালাই, তার বাড়িতে
দাঁড়িয়ে আপনাদের কাছে বলতে চাই, আগামীতে ধানের শীষের সাথে আছে, একত্রিত আমার সাথে আছে। আমরা বেস্টের টিকিট দিতে পারবো না, শরীর বহর বাংলাদেশ দেবো ইনশাআল্লাহ, শরীর বহর বাংলাদেশ দেবো। এই বলে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই, খাবার বলতে চাই, একত্রিত হন, মুক্তির সড়ক বাড়ি গিয়ে পড়বেন, আপনার সন্তানকে বুঝাবেন, আপনার প্রতিবেশীকে বুঝাবেন, আপনার ভাইকে বুঝাবেন। এই দেশে বিএনপি যদি সরকার গঠন করতে না পারে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে না। এই দেশে আমাদেরকে বিশ্বাস করবেন ঠিক হবে। সাড়ে ৩.৫ বছরের আমাদের শাসনামল ১৯ দফার ভিত্তিতে, খালেদা জিয়ার ৩ বারের শাসনামল, সেই ভিশন 2030 তার ভিত্তিতে আপনারা এগিয়ে যাবেন। আমাদেরকে এই কারণেই বিশ্বাস করবেন, আমরা অন্যায় করি নাই, আমরা লুট করি নাই, আমরা মানুষ খুন করি নাই, আমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়েছি। বাংলাদেশে এই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে ইনশাআল্লাহ। আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, ঠিক আছে ভাই? শহীদ আমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যার যা ধর্মের সাথে থাকবেন, বিজয় আমাদেরই হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।